এই তো রেডি হয়ে গেল আমার চটপটি। চটপটি বানানোর জন্য আমি প্রথমে বুটটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন বুটটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আলু। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রাখিছি আর সুন্দর করে ম্যাশ করে রাখছি, যে এই যে দিয়ে দিলাম। তো যাই হোক, আলুটা দিলে কি হয়, চটপটিটা বেশ ঘন হয় আর খেতেও অনেক মজা লাগে। টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো এখানে চটপটির মশলাটা। এই চটপটির মশলাটা দিলে চটপটির স্মেলটাও সুন্দর আসে। এবার মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে চটপটির সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করব, কারণ বুটটা হালকা এই যে শক্ত শক্ত আছে, জাল করলে এটা সুন্দর গলে হয়ে যাবে, মিশে যাবে এর সঙ্গে। ঘন হয়েছে আলু দিয়েছে, এই জন্য আলুটা ম্যাশ করে দিলে ভালো হয়। তো যাই হোক, এখানে জাল হতে রাখলাম আমি কিছুক্ষণের জন্য। গেল আমার চটপটি। এবার চটপটিটা আমি ডেকোরেশন করব। দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, একটু কাঁচামরিচ, তারপরে কিছুটা গাজর দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো শসা। সব কিছু আমি কুচি করে রাখিছি ডেকোরেশনের জন্য। টকটা দিয়ে দিই। এবার সুন্দর করে ডিমগুলো কুচি করে উপর দিয়ে দিতে হবে। সব শেষে দিয়ে দেব ফুচকা। এই তো হয়ে গেল আমার চটপটি কমপ্লিট। এই যে হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে বুঝবো যে না, আপনারা আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে।